মা বোনদের মধ্যে একটা প্রথা চালু আছে যে জিলহজ মাস যেহেতু ঈদের সাথে সম্পৃক্ত, কোরবানির ঈদের সাথে সম্পৃক্ত, রামাজানে আমরা বলি রোজার ঈদ, কিন্তু ঈদটা কিন্তু শাওয়ালের 1 তারিখে হয়। কিন্তু জিলহজ মাসে আহ ঈদুল আজহাটা কিন্তু জিলহজ মাসেই হয়। তো এই ঈদুল আজহার যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা অনেকের ধারণা গ্রাম অঞ্চলে মহিলারা তারা করে থাকে যে যেহেতু কুরবানি জিলহজ মাসে করতে হয়, তো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবাই করা যাবে না। প্লাস তারা অনেকের একটা ধারণা আছে যে মাছ খাওয়া যাবে না, মাছ তো কাটতে হয়, রক্ত প্রবাহিত হয়। তো যার রক্ত প্রবাহিত হয় এমন কোনো রক্ত প্রবাহ ঘটানো যাবে না, শুধুমাত্র শাকসবজি এগুলো খেয়ে থাকতে হবে। তো এর ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি ব্যাখ্যা কি বলবেন? না, এটা বলতে গেলেই যে আপনাকে ইসলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। জি। আপনি যুক্তি নির্ভর বা প্রচলিত কোনো প্রথা কুসংস্কারকে নিয়ে এসে এটা ইসলাম বললেই কিন্তু সেটা জি। ইসলাম হবে না। তো আপনি যেটা বললেন, তো এ ধরনের কোনো প্রথা বা নিয়ম বা আমল আমরা কোরআন সুন্নাহ তথা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনী, সাহাবায়ে কেরাম, তাবিগণ, আমরা কারোর জীবনে এটা পাই না। আচ্ছা। সুতরাং আমরা যে এই সময় আমিষ খাওয়া যাবে না, গরু ছাগল হাঁস মুরগি জবাই করা যাবে না, সবসময় আমিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে, শাকসবজি খেতে হবে, অবশ্যই এটা এই প্রথাগুলো এসেছে হিন্দুদের থেকে। জি। এটা হিন্দুয়ানি প্রথা। এটা কখনো শরিয়াত বা মুসলিমের কোনো প্রথা হতে পারে না, মুসলিমদের কোনো প্রথা নয় তার এটা। মানে আমরা বলতে পারি যে আমাদের দর্শকরা খেতে পারে, জবেহ করতে পারে। তার মানে খেতে পারে, মাছ খাবে, সে তার সবজি মুরগি খাবে। জবেহ করতে পারে, হাঁস জবেহ করতে পারে, বা বাজারে যেগুলো পশু অনেক কসাইরা আছে যারা ওই 10 দিন গরু বিক্রয় করে না, গোস্ত বিক্রয় করে, তাদের একটা ধারণা যে জবেহ করা যায় না। তো এটা জি, আমরা সামারি বলতে পারি যে এটা একটা কুসংস্কার। কুসংস্কার। ইসলামী শরীয়তে এর কোনো বিধান নাই, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। কোনো প্রকার কোনো ভিত্তি নেই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি।